আসসালামু আলাইকুম। বাংলানিউজ24.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হুসাইন মোহাম্মদ সাগর। দর্শক, আজকে আমরা কথা বলবো সম্প্রতি রাশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসব 2024-এ অংশগ্রহণকারী একজনের সঙ্গে। তিনি বাংলাদেশ থেকেই বাকি 95 জনের মধ্যে একজন, এবং রাশিয়াতে তার দিনগুলো আসলে কেমন ছিল, রাশিয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো, তার গল্প, তিনি কিভাবে সেখানে পৌঁছালেন এবং তার নিজের গল্প, সেগুলোই আজকে আমরা শুনবো তার মুখ থেকে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওমর ফারুক ভাইয়া। তিনি বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পিআর ডিপার্টমেন্টে আছেন অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে। ভাইয়া শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমরা জানি যে আপনি সম্প্রতি রাশিয়াতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন, তো এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, সেইগুলো তো আমরা শুনবই, তবে আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনি নিজের সম্পর্কে যদি কিছু বলেন। আমি যেভাবে বললেন, মোহাম্মদ ওমর ফারুক, স্টেট ইউনিভার্সিটিতে আছি অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে, আউটরিচ এন্ড পিআর ডিপার্টমেন্টে। বিশ্ব যুব উৎসব আমরা যেটা জানতে পেরেছি যে প্রত্যেক 6 বছর পর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এটা অবশ্যই বলবো যে বিশ্বের ইউথদেরকে নিয়ে একটা বড় পরিসরের আয়োজন। তো এই প্রোগ্রামটা সম্পর্কে যদি আমাদেরকে এবং আমাদের দর্শকদের জন্য কিছু জানান। এটা আসলে রাশিয়ান গভর্নমেন্টের একটা বিশাল আয়োজন, যেটা ছিল হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ড থেকে। এবারে যেটা হলো যে 20,000 ডেলিগেটস তারা বিভিন্ন দেশ থেকে নিয়েছে। এর মধ্যে 10,000 ছিল রাশিয়ান, আর বাকি 10,000 ছিল ওয়ার্ল্ডের 180 দেশেরও বেশি দেশ থেকে তারা ডেলিগেটস নিয়েছে। তো আমি বাংলাদেশ থেকে নির্বাচিত সৌভাগ্য একজন, যে আমি যেতে পেরেছি। এবং এইখানে যেটা হয়েছে আসলে ওয়ার্ল্ডের 180 দেশের মানুষের সাথে একই প্ল্যাটফর্মে মেশার একটা সুযোগ হয়েছে। প্রত্যেকের কালচার, প্রত্যেকের যে দেশের যে বিভিন্ন দিকগুলো, ভালো মন্দ, সবকিছু মিলিয়ে আমরা বিভিন্ন দেশ সম্পর্কে জেনেছি, তাদের কালচার সম্পর্কে জেনেছি, তাদের যে ফুড বা তাদের যে অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এগুলো আসলে এই জায়গায় না গেলে হয়তো বা আমি কখনো জানতাম না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এটা আমার জন্য বাংলাদেশের বাইরে ফার্স্ট একটা ট্যুর ছিল। নিজের দেশের প্রতি যে একটা দেশপ্রেম বা যে একটা ভালোবাসা, এটা আমি রাশিয়া না গেলে কখনোই আমি আসলে উপলব্ধি করতে পারতাম না। আমি রাশিয়া যাওয়ার পর আমি আমার দেশকে প্রতিটা মুহূর্তে আমি ফিল করেছি। আমার দেশের প্রতিটা জিনিস আমি মিস করেছি। আপনি যেটা বলছিলেন যে দেশপ্রেম, আমি আসলে কয়েকটা ভিডিওতে দেখেছি আপনাদের, যে সেখানে আপনি বিভিন্ন ভাবে, মানে অবশ্যই সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সেখানে, তো আপনার অংশগ্রহণটা আসলে একটু লাইটফুল ছিল, কালারফুল ছিল। ইভেন যেখানেই দেখা যাচ্ছে অফিসিয়াল কোনো পিকচার, সেখানে আপনি বাংলাদেশের পতাকা হাতে, বা বিভিন্ন প্রোগ্রামে। আসলে এই ব্যাপারগুলো কেমন ছিল একটু? এটা আসলে যেটা বলবো, প্রোগ্রামটাই তো আসলে ইউথদের মেন্টালিটি কেমন হবে, অনেক কালারফুল হবে, অনেক এনার্জেটিক হবে। তো আমি আসলে এখন ইউথের পর্যায়ে আছি, সো আমার মধ্যে এখনো ওই ব্যাপারগুলো এখনো আছে। আর পাশাপাশি আমার নিজের দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তো আছেই। আমি যেটা করলাম, যাওয়ার সময় আমি জাস্ট একটা ফ্ল্যাগ আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম, যে কখনো যদি লাগে আমি সেটা ইউজ করবো। আর সেখানে গিয়ে দেখলাম যে আসলে প্রতিটা মানে সেকেন্ডে আমার নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ হচ্ছে। যার সাথে আমি কথা বলছি বা পরিচয় হচ্ছি, আমি বলছি প্রাউডলি যে আই এম ফ্রম বাংলাদেশ, এবং সাথে সাথে আমার ফ্ল্যাগটা আমি তাকে দেখাচ্ছি। এবং ওইখানে তো আসলে ছবি তোলার একটা ব্যাপার, সবাই গ্রুপ ছবি তুলছে, সবাই আসলে অনেক দেশের ডেলিগেটদের সাথে একসাথে ছবি তুলছে। প্রতিটা ছবিতেই আমি জাস্ট আমার ফ্ল্যাগটা ধরে ছবি তুলছি। তো আমি যখন আমার ফ্ল্যাগটা ধরে ছবি তুলছি, সবার সাথে আমার ইন্টারেক্ট হচ্ছে যে আমি ফ্রম বাংলাদেশ। অনেকে আবার আমাকে দেখে অনেকে ভাবছে যে আমি কি ইন্ডিয়ান নাকি বা পাকিস্তানি নাকি, আবার কেউ আমাকে বললো যে আমি উজবেক নাকি, উজবেকিস্তানের নাকি। তো আমি বললাম যে না, আমি পাকিস্তানও না, ইন্ডিয়ানও না, আমি হচ্ছে বাংলাদেশ হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের পাশে যে দেশটা, সেটা অনেকে বলে যে যেটা কি পাকিস্তানের পাশে কিনা বা ইন্ডিয়ার পাশে কিনা। আমি ভাবলাম যে আমার নিজের দেশকে রিপ্রেজেন্ট করবো আমার নিজের দেশের পরিচয় দিয়ে। আমি বললাম যে এটা বঙ্গোপসাগরের পাশে, বঙ্গোপসাগর থেকে এটা হচ্ছে উত্তরে যে ছোট্ট বদ্বীপটা আছে, এটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এটা আশপাশে ইন্ডিয়া আছে, পাকিস্তানও আছে, নেপাল আছে। বাট হ্যাঁ, আমি যখন কাউকে নিজের দেশ সম্পর্কে আমি যখন ফার্স্ট ইন্ট্রোডিউস করছি, আমি কেন অন্য দেশকে দিয়ে আমার দেশকে পরিচয় করাবো? তো সেই জায়গা থেকে আমি সবসময় বলতাম যেটা আমি বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলের পাশে। দেন হচ্ছে আমার দেশ সম্পর্কে তারা জানতে চাইলো যে বাংলাদেশের আসলে কি কি ভালো বা কি কি দিকগুলো আছে। তো আমি তাদেরকে ওয়েলকাম করলাম যে তোমরা বাংলাদেশে আসো। বাংলাদেশের টুরিস্ট অনেক প্লেস আছে যেটা আসলে রাশিয়ার চেয়েও কোনো অংশে কম না।
ভাই রাশিয়া অনেক বড় কিছু হতে পারে, বাট আমার কাছে আমার দেশ তো সবার আগে। আমি তাদেরকে আমার আমার যে বঙ্গোপসাগর, যে কক্সবাজারের কথা বললাম, যে ওয়ার্ল্ড এর লংগেস্ট একটা সি বিচ, সেটার কথা আমি তাদেরকে বললাম। আমাদের বান্দরবান আছে, আমাদের চিটাগং আছে, আমাদের সিলেট আছে, আমাদের টি গার্ডেন আছে। আমি তাদেরকে বললাম যে এই যে জিনিসগুলো আছে, আমি সাথে সাথে ইউটিউবে ঢুকে তাদেরকে ভিডিও দেখালাম। কিছু কিছু লিঙ্ক যাদের সাথে আমার পরিচয় হয়েছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে, আমি তাদেরকে আমার দেশের বিভিন্ন টুরিস্ট প্লেস গুলোর লিঙ্ক তাদেরকে পাঠিয়ে দিলাম যে তোমরা দেখো। এবং কখনো যদি তোমরা বাংলাদেশে আসতে চাও বা ফিল করো যে তোমরা বাংলাদেশে আসবা, জাস্ট আমাকে নক দিও, বাকি যতটুকু হেল্প করার বা সাপোর্ট করার আমি আছি। সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এটাকে অনেকটা ভাইরাল বলা যায়, যে ট্রেনের মধ্যে অনেকগুলো ফ্ল্যাগ নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে এবং সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আপনি, যেটা ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালের অফিসিয়াল চ্যানেল থেকে আসলে প্রমোট করা হয়েছে। তো এই সময়টা, ওই সময়টার একটা গল্প যদি আমাকে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ওই যে আমি বললাম, সব জায়গাতে আমার ভিতর কাজ করছে যে আমি আমার নিজের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, বুঝছে না? তো এটা গল্পটা হচ্ছে এরকম, আমরা সোচিতে 7-8 দিন থাকার পর আমাদের হচ্ছে এরপর হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের রিজিওনাল প্রোগ্রামে। তো আমরা সোচি থেকে ট্রেনে, এটা একটা 40 ঘন্টা জার্নি, ট্রেনে আমরা যাচ্ছিলাম হচ্ছে মস্কোতে। মস্কোতে আমরা 2 দিন থাকবো, দেন হচ্ছে আমরা যার যার রিজিওনে আমরা সেদিকে যাব। তো এই যে আমরা ট্রেনে যাচ্ছিলাম, 16টা বগি, 16টা বগিতে অলমোস্ট এখানে প্রায় 3-4 হাজারের মতো হবে ডেলিগেটস, হয়তো কম বেশি হতে পারে, আমি এক্সাক্ট জানা নেই। তো আমি পরিচয় হলো ফ্রান্সের ডেলিগেটসদের হেড একজন ম্যাডাম, আমি সরি ওর নামটা মনে নাই। তো উনাকে আমি, উনার হাতে ফ্ল্যাগ ছিল, আমি ট্রেনে দেখছিলাম উনাকে, উনি আমার একটা বগি পরে উনি। তো আমি ওনাকে বললাম যে আপু, আমরা একটা কাজ করি, আমরা সব দেশের একজন করে আমরা যদি নিজের দেশের ফ্ল্যাগ ধরে যদি রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভিডিও করতে পারি, এটা কেমন হয়? তো উনি বলেছে হ্যাঁ, এটা ভালো হয়, এটা যদি আপনারা করেন তাহলে আমার সাথে অফিসিয়াল ওদের ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অফিসিয়াল অথরিটির সাথে লিংক আছে, আমি ওদেরকে পাঠাইতে পারবো। তো আমরা যেই প্ল্যান সেই অনুযায়ী আমরা কাজ করছিলাম। তো এখন কথা হচ্ছে, তখন আমরা বগি 1 থেকে শুরু করে বগি 16 পর্যন্ত সব বগিতে আমরা নক করলাম যে আমরা এরকম একটা ছবি তুলবো ব্রেকে, আমরা বাইরে স্টেশনে একটা ছবি তুলবো ব্রেকে, আপনারা সবাই যার যার ফ্ল্যাগ আছে ফ্ল্যাগ নিয়ে দাঁড়াবেন। তো সবাই ওকে ফাইন, অনেকে রেসপন্স করলো, অনেকে রেসপন্স করে নাই, অনেকে হয়তো বা টায়ার্ড। তো যেই কারণে আমরা একটা স্টেশনে আমরা থামলাম, 27 মিনিট একটা ব্রেক। তো সেখানে আমরা সবাই নামলাম, নেমে আমরা ফ্ল্যাগ ধরে আমরা ছবি তুললাম। ট্রেনের ক্রু ট্রেন থেকে আমাদের ছবিটা তুললেন। এটা তোলার পর আমরা হঠাৎ পরে মনে হলো আমরা তো আসলে ছবি তুললাম, ভিডিও তো করা হয়নি। তো এখন এরকম নামার, এরকম ব্রেকের আর কোনো ব্রেক নাই, আমাদের সামনে আর কোনো ব্রেক নেই। তো আমরা বললাম যে ওকে ফাইন, আমরা ট্রেনের যে বগি যে করিডোরটা আছে আমরা সেখানে একটা ভিডিও করি, লং একটা ভিডিও করি। এরপর হচ্ছে কয়েক জনের আবার ওদের ফ্ল্যাগ আনে নেই। আমি তাদের বুদ্ধি দিলাম, আপনি আপনার মোবাইল থেকে ব্রাউজ করে জাস্ট ফ্ল্যাগটা ধরে মোবাইলটা ধরে রাখেন, ওখানে দেখবেন আপনি একজনের হাতে মোবাইল আছে। ডিনারে হোক, আপনি দেখেছেন ওখানে আমাদের যে লাঞ্চ হতো একসাথে অনেকেই বসতো। তো আমি সবসময় ওখানে যেখানে হয়তো দেখা গেছে কয়েকজন ফরেন আছে বা ইয়ে আছে, আমি হয়তো কখনো একা, আমার সাথে হয়তো আমার কেউ নাই, তখন আমি ওদের সাথে গিয়ে বসছি, আমি ওদের সাথে খুব স্মাইলি আমি জাস্ট পরিচয় দিয়ে আমি বসলাম। ওরাও খুব ওয়েলকামিং, ওরা আমাকে অ্যাকসেপ্ট করলো। দেন আমি কোত্থেকে, আমি কি করি ওরা জিজ্ঞেস করছে, আমি স্টেট ইউনিভার্সিটিতে কাজ করছি সেটা আমি তাদেরকে জানালাম, আমি বাংলাদেশ থেকে সেটা আমি জানালাম। দেন হচ্ছে আমার দেশ সম্পর্কে তারা জানতে চাইলো যে বাংলাদেশের আসলে কি কি ভালো বা কি কি দিকগুলো আছে। তো আমি তাদেরকে ওয়েলকাম করলাম যে তোমরা বাংলাদেশে আসো, বাংলাদেশের টুরিস্ট অনেক প্লেস আছে যেটা যেটা আসলে রাশিয়ার চেয়ে কোনো অংশে কম না। সব থেকে বেস্ট যেটা বলবো, আমরা যখন নিজামপুর থেকে ব্যাক করছিলাম, আমাদের অনেকেই চোখের পানি মানে আটকাতে পারিনি। এই যে নিজনি নবগ্রহ, আমরা রিজিওনাল প্রোগ্রামে আমাদের সবার সাথে সবার মেলামেশা, সবার সাথে সবার পরিচয়টা অন্যরকম ছিল। কারণ ফেস্টিভ্যালে আমরা 7 দিন ছিলাম এবং ফেস্টিভ্যালে আসলে আমরা এক একজন এক এক ভাবে ছিলাম। আমাদের বাংলাদেশেরই আমরা একসাথে ছিলাম, বাট বাইরের কারোর সাথে ওভাবে মেশার সুযোগ হয়নি আমাদের। বাট যখন আমরা রিজিওনাল প্রোগ্রামে গেলাম পরের 10 দিন, ওইটাতে আসলে টানা 10 দিন আমাদের যে 70-80 জনের মতো আমাদের যে টিম ছিল, আমরা 10 দিন সকাল থেকে রাত পর্যন্ত 70-80 জন একসাথে ছিলাম। মানে যে বন্ডিংটা সেটা খুবই স্ট্রং একটা বন্ড, খুবই স্ট্রং একটা বন্ডিং হয়েছিল। ইভেন যে ভলান্টিয়াররা, ওরা পর্যন্ত ট্রেনে যখন আমরা যখন নিজি নবগ্রহ থেকে আসলে আমাদের লাস্ট মানে দিন নিজি নবগ্রহ রিজিয়ন থেকে আমরা মস্কোতে ফিরছি, মস্কো থেকে আমরা বাই এয়ারে আমাদের দেশে ফিরবো।
তো নিজনি নবগ্রহ থেকে মস্কোতে আমরা যখন ট্রেনে উঠছি, এটাই হচ্ছে আমাদের লাস্ট, এই যে আমাদের এই টিমের সবার সাথে সবার লাস্ট। তো রাশিয়ান আমাদের ভলেন্টিয়ার যারা ছিল, ওরা আসলে কয়েকজনকে দেখলাম যে ওরা আসলে মানে খুব কান্না করছে। তারপর একজন আমার সাথে খুব ক্লোজ একজন ভলেন্টিয়ার মানে ছিল, আমাদের যে লিডার ছিল, সে আমাকে হাত নিয়ে ইশারা দিচ্ছিল। আমি জাস্ট ট্রেন তখন আস্তে আস্তে একটু চলা শুরু করছিল আর কি। আমি জাস্ট গিয়ে তার সাথে একটা হাত দিয়ে আমি আবার ট্রেনে উঠে গেলাম। এবং ওই স্মৃতিটা আমি আসলে কখনোই ভুলবো না। মানে মনে হচ্ছিল আমি আমার ঘরের কাউকে ছেড়ে চলে আসছে। এবং আমি ওখানে বলেছিলাম যে আমাদের লাস্ট প্রোগ্রামের দিন, ক্লোজিং সেরিমনির দিন, ওখানে আমি আমাকে আমার অনুভূতি শেয়ারের জন্য বলেছিল। তখন আমি বলেছিলাম যে একদিন পরে আমি আমার নিজের দেশে নিজের পরিবারের কাছে মানে ফেরত যাব। সেখানে আমার খুশি থাকার কথা যে আমি আমার নিজের পরিবারের কাছে ফেরত যাচ্ছি, কিন্তু আমি আসলে খুশি হতে পারছিলাম না, কারণ আমি আমার একটা পরিবারকে রেখে আরেকটা পরিবারের কাছে যাচ্ছি। আমি আসলে খুশি হতে পারি নাই, বা ওই সময় আসলে এতটাই বন্ডিং। রাইট। আপনি এতগুলো দিন রাশিয়াতে থাকলেন, আপনি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সার্ভিস দেন, অবশ্যই তাদের একটা বড় সাপোর্ট আশা করি ছিল। রাইট। তাদের সম্পর্কে স্টেট ইউনিভার্সিটি থেকে আমি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, পাশাপাশি আমি আমার স্টেট ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছিও। আমি যেখানে আমার পরিচয় দিয়েছি, আমি বাংলাদেশ, এটা আমার ফার্স্ট পরিচয়। সেকেন্ড হচ্ছে আমি স্টেট ইউনিভার্সিটি কর্মরত, সেটা আমার সেকেন্ড পরিচয়। তো ওখানে অনেক স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, ওদেরকে আমি আমার ইউনিভার্সিটি সম্পর্কে বলেছি। ইভেন ওখানে অনেক অফিসিয়ালস যারা আছেন, যেমন হচ্ছে নিজনি নবগ্রহে আমার ওখানকার যিনি হচ্ছেন ইউথ পার্লামেন্টের হেড মিস্টার লিভ, ওনার সাথে আমার পরিচয় হয়েছে। তারপর হচ্ছে এডুকেশন মিনিস্টার, যে ওখানকার নিজনি নবগ্রহ রিজিয়নের এডুকেশন মিনিস্টার, উনি একজন ম্যাডাম, ওনার সরি আমি নামটা উচ্চারণ করতে পারছি না এই মুহূর্তে, নামগুলো এত কঠিন। তো ওনার সাথে আমি খুব ভালো একটা কানেকশন করে আসছি। আপনি শুনে আনন্দিত হবেন, আমি আসার পরে কিন্তু দুইটা ইউনিভার্সিটির সাথে আমার ইউনিভার্সিটি এমইউর কাজ চলছে। একটা হচ্ছে সাইনার্জি ইউনিভার্সিটি, আমি ওদের ইউনিভার্সিটির একজন অ্যাম্বাসেডারও হয়েছি, এবং পাশাপাশি আমাদের স্টেট ইউনিভার্সিটির সাথে একটা এমইউ কাজ চলছে। আর এটা হচ্ছে সরি আমি প্রোনাউন্স করতে পারছি না এই মুহূর্তে, লেভিচিভিস্কি একটা ইউনিভার্সিটি আছে, ওইটা ওদের সাথে আমাদের মোটামুটি এটা হলে দেখা গেল যে আমাদের দেশ থেকে আরো অনেক শিক্ষার্থী, রাইট আমার ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট তারা ওখানে যেতে পারবে, ওদের দেশের স্টুডেন্ট আমাদের দেশে আসবে। পাশাপাশি হচ্ছে ফ্যাকাল্টি ট্রেনিং প্রোগ্রাম, এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই কাজগুলো আমাদের এই এমইউতে উল্লেখ আছে। বিশ্ব যুব উৎসবের মতো একটা উৎসব থেকে আসলেন এবং আজকে আমাদের বাংলাদেশের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন, আমাদের অনেক ইউথ এই প্রোগ্রামটা দেখছে। তো এই শেষ বেলায় ছোট্ট করে আমাদের এই ইউথদের জন্য, নেক্সট জেনারেশন বাংলাদেশের জন্য আমি প্রথমত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি ভালো থাকতে চান, এটা আসলে নট অনলি ফর ইউথ, সবার জন্য। যদি ভালো থাকতে চান, নিজে ভালো থাকতে চান, তাহলে সবসময় অন্যের প্রার্থনায় নিজেকে ভালো রাখতে হবে। আপনি যদি অন্যের প্রার্থনায় নিজেকে ভালো রাখেন, সেরকম কাজ করেন, তাহলেই দেখবেন যে আপনি নিজে ভালো থাকবেন। আর ইউথের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, শুধু পড়াশোনা করলেই কিন্তু সবকিছু করা যায় না, পড়াশোনাও করতে হবে, পাশাপাশি সারা ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে এই ব্যাপারগুলো জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে। নিজেকে শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ না রেখে আউট অ্যাক্টিভিটিস গুলো, ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস গুলো, সফট স্কিল ডেভেলপমেন্ট গুলো, এই কাজগুলোতে যদি নিজেকে ডেভেলপ করা যায়, তাহলে আমি মনে করি সবাই খুব ভালো জায়গায় নিজেকে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন আমাদের বাংলাদেশের একজন ডেলিগেট, যিনি রাশিয়াতে সম্প্রতি ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে আমাদের দেশকে, আমাদের একটা ভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছেন। তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম। আশা রাখছি খুব শীঘ্রই এমন আরো কোনো একজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, সাগর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলা নিউজ এবং আমার সাথে থাকুন।